সৃষ্টি করে পুনর্জীবিত হতে, কিন্তু দেশের জনগণ আর এটা হতে দেবে না। জনগণ 5 আগস্ট রায় দিয়ে ফেলেছে। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানান ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দিয়ে আসছি। আমরা চাই তারা সফল হোক। তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন। সব বৈষম্য এ সরকার দূর করতে পারবে এটা আমরা মনে করি না, কিন্তু সংস্কার শুরু করবে, এরপরে জনগণের নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনের বিশেষগত সংস্কার প্রয়োজন। যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং খারাপ লেগেছে। দর্শক, আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, এই ভিডিও সম্পর্কে অবশ্যই একটি মন্তব্য করবেন, যে মন্তব্য দেশবাসী সবাই কিন্তু দেখবে। আর যারা নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।